আগামী বছর বিধানসভা নির্বাচন, পাশাপাশি চলছে এসআইআর, আর এই দুইকে সামনে রেখে এখনই ময়দানে নামছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যে বিজেপির গড় গাজলে ৩রা ডিসেম্বর সভা করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার তার আগের দিনই মালদায় সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তাই নিয়েই আপাতত মালদায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কয়েকদিন আগে মালদার গাজলে সভা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই গাজলকেই রাজনৈতিক সভা করার জন্য বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ৩ তারিখ মালদার গাজলে রাজনৈতিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে জেলা তৃণমূল কংগ্রেস। শুরু হয়ে গেছে মঞ্চ বাঁধার কাজ। গত বিধানসভা নির্বাচনে মালদায় 12টি আসনের মধ্যে 4টি আসন পেয়েছিল বিজেপি, বাকি 8টি আসন যায় তৃণমূলের দখলে। বিজেপির দখল করা গাজল বিধানসভা এলাকায় সভা করতে চলেছে তৃণমূল। আবার অন্যদিকে ঠিক তার আগের দিন অর্থাৎ 2 তারিখ মালদায় আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মালদার ইংরেজবাজার শহরে একটি মন্দিরে যাবেন তিনি। এরপর তার সভা রয়েছে মালদার বৈষ্ণবনগরে। তৃণমূলের দখলে থাকা বৈষ্ণবনগর এলাকায় সভা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই নিয়েই শুরু হয়েছে তৃণমূল বিজেপির মধ্যে রাজনৈতিক চর্চা। আগামী 3 তারিখে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী, আমাদের সকলের অত্যন্ত প্রিয় দিদি মাননীয় মমতা ব্যানার্জি একটা প্রকাশ্য সমাবেশ করবেন মালদা জেলার গাজলে কলেজ মাঠে। সেই সমাবেশকে সফল করতে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা কর্মী জনপ্রতিনিধিদেরকে আমরা এখানে ডেকেছিলাম। সবাই মিলে আলোচনা করেছি। 50,000 মানুষের সমাবেশ সেখানে করব, সেই প্রস্তুতি এখানে গ্রহণ করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে যেভাবে বিজেপি মানুষকে বিভ্রান্ত করছে, এসআইআর নিয়ে শুরু করেছিল, এসআইআর প্রায় 90% ফেলিওর, সেখানে এখন মাইনরিটি করে বেড়াচ্ছে শুভেন্দু অধিকারী। এই ধরনের বিভ্রান্ত আদিবাসীকে বিভিন্ন ধরনের কথা বলছে। এই ধরনের বিভ্রান্তিকর মন্তব্য বিজেপির সর্বভারতীয় নেতাদের, দেশের প্রধানমন্ত্রী যা পশ্চিমবঙ্গে 2026 সালের নির্বাচনে মানুষকে বিপদমুখে করে দিতে চাইছে, সেই জায়গায় দাঁড়িয়ে সেদিনকার বক্তব্য দিদির অত্যন্ত গুরুত্বপূর্ণ মালদাবাসীর জন্য, সেই কারণে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বলছি দাদা, ওই এলাকায় যারা জলেই শুভেন্দু অধিকারী সভা করেছিল, তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছিলেন বিভিন্ন ক্ষেত্রে, এবং সেই গাজলকে আপনারা বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সভার জন্য। শুভেন্দু অধিকারীকে কাউন্টারপার্ট করার জন্য কি এই ভাবনা চিন্তা করছেন? শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি, এটা মাটি আর আকাশের সমান পার্থক্য। শুভেন্দু অধিকারীর কাউন্টার করার জন্য আমাদের অঞ্চল সভাপতি, আমাদের ব্লক সভাপতি যথেষ্ট। মমতা ব্যানার্জির হাতে গড়া একটা পুতুলের কম্পিটিশন করবেন মমতা ব্যানার্জি, এটা ভাবনা কোনোদিনই যদি কেউ করে থাকে তাহলে সে ভুল করেছে। একটা চুনোপুটি নেতা শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জিকে সে বলতে হবে। গাজল আমরা এই জন্য বাছাই করেছেন দিদি, যে সেইখানে আমাদের জায়গাটা মিডিলে পড়ছে। একদিকে যেমন আমাদের চাঁচল সাব ডিভিশন, অন্যদিকে আমাদের গাজল, হবিপুর, বামনগোলা, ওলমাল্লা, মানিকচকের কাছাকাছি এলাকা সারাউন্ডিংস, সেই কারণে সেই জায়গাটাকে চয়েস করা হয়েছে। গাজলে 15টা অঞ্চলের মধ্যে 7টাই বিজেপির দখলে, আপনাদের এককভাবে সংখ্যাগরিষ্ঠ নেই ওই গাজলে পঞ্চায়েতগুলিতে। এটা কি আপনার ভয়ের কারণ হয়ে যাচ্ছে, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে সভা করতে হচ্ছে? 2026 সালের নির্বাচনে যেভাবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবার ঘৃণ্য চক্রান্ত বিজেপি করছেন, তার সতোত্তর দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে বক্তব্য রাখবেন। একটাই তো নাম পশ্চিমবঙ্গে, সকাল দুপুর বিকাল রাত্রি জেগে জেগে উঠছে মমতা ব্যানার্জি ও তার সরকারের মন্ত্রী আমলারা। শুভেন্দু অধিকারী, স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী আসবে, এটা প্রায় 1 মাস থেকে ঠিক হয়েছিল। তার আগে কিছু বলে যাওয়ার পর কাউন্টার অ্যাটাক যেটা করবে শুভেন্দু অধিকারী, সেইটা সামলাতে না পারার জন্য শুভেন্দু অধিকারী যেদিন আসছে তার পরের দিন মমতা ব্যানার্জি আসছেন। চারিদিকে আতঙ্ক, এসআইআর, ভারতীয় জনতা পার্টি, দুর্নীতি, কাটমানিতে জর্জরিত দল, সেই জন্য কোনো কিছুর খামতি রাখছে না। বিরোধী দলনেতা আসার পর কি বলবে তার প্রস্তুতি হিসেবে, সেই জন্য থরহরি কম্পমান আছে গোটা তৃণমূল দল। মালদা জেলা তো আছেই, এখানে এটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর নাই। গোটা রাজ্য জুড়ে বিরোধী দলনেতা শ্রমিক বচ্চা, সুকান্ত মজুমদার যেভাবে
পার্টিতে নেমেছে তাতে তাহি রব হয়ে গেছে তৃণমূলের সরকারের। সেই জন্য এই সমস্ত আসা যাওয়া, তার পরের দিন তার আগের দিন ব্যবস্থা চলছে। বলছি না দাঁড় করো, তাহলে কিন্তু মানুষ ওয়েট করবে।